আসসালামু আলাইকুম ভাই বোনেরা। আপনার কাছে আমি একটু কথা বলার জন্য আসছি। ভাই বোনেরা, যার গেছে হ্যাঁই বুঝে, অন্য কেউ বুঝে না ভাই বোনেরা। তো আপনাদের লাগে আমি কিছু কথা শেয়ার করি। এই দুনিয়াতে কি নারীদেরই খালি দোষ, পুরুষের কোনো দোষ নাই ভাই বোনেরা। আমরা নারীরা হইলাম পুরুষের হাতের পুতুল, যেমনি নাচাই এমনিই নাচি। তবে আমার তো আল্লাহ অনেক আগেই বিধবা বানাইছে। সাধারণ অনেক মানুষ এটা দেখে কষ্ট লাগে। কত কষ্ট করে নারীরা, আমরা নারীরা স্বামীর পাশে থাকিয়া, স্বামী যখন পরিপূর্ণ হইয়া যায় তখন ওই নারীকে আর দেখতে পারে না। যখন দুঃখের সময় নারী, সুখের সময় হইলে অন্য নারী, অন্য নারী শুনে অন্য নারী একাইটি ভালো লাগে, নারীরে দেখতে ভালো লাগে। কিন্তু আল্লাহ রাসূল বলছে, স্বামীর পায়ের নিচে স্ত্রীর বিয়েস্ত। কিন্তু ঠিক আছে, স্ত্রীর ব্যস্ত যদি হয়েই থাকে, তো স্বামী ওই কাজগুলো করতে হইব ব্যস্ত। কিন্তু স্বামী যদি কথায় কথায় দোষে নির্দোষে যদি বোর মারে গালি দেয়, বউরে মারধর করে, বউরে খারাপ ভাষায় গালি দেয়, বোর স্যারা ভালো না, বউরে দেখলে বমি আসে, বউরে এরম করে হেরম করে, তাইলে ভাই বোনেরা সেই স্বামীর পায়ের তলে কীভাবে বেহেস্ত হয়? বউ যদি নামাজ তাই যত নামাজ পড়ে, বউরে যদি বলে তুই যদি যতই আবাদত করস তোর আবাদত হইব না, কিন্তু বউ তো জানে বউ কতটুকু দোষী আর নির্দোষী আর আল্লাহ পাক জানে। যাক, স্বামীর কথা রাইট আছে। কিন্তু আরেকটা কথা ভাই বোনেরা, বিউ ব্যবসা মানুষে করার একটা সীমা থাকে। তিশা আহাদ একবার আখি কত কাহিনী কিচ্ছা করলো, গেল ওই সংসার ভাঙ্গিয়া। ওই যে অনাবার এনে জান্নাতে ভাগ্যা যতদিনে ভাগ্যা বিয়া বুঝছে ততদিনে রেখে জান্নাতে কাহিনী কিচ্ছা লাগে, জান্নাতে জামাই বিয়া করছে। রাজা মৌসুমি, হ্যাঁ কত কাহিনী কিচ্ছা, নাটক ফাটক, বিউ ব্যবসা। ওই যে বিথি মানিক, হ্যাঁ এই নাটক। ওই আরব মানিক আছে মমি সিংহা, হে মানিকের মারে খাওয়াই দিকা মানিকের বগেছি কি একটা মাইয়া থিয়া। ওই বিপির এমরান সুমাইয়া। ভাই বোনেরা, কেমনে মানুষের এত ইয়া হয়? আবার পূর্ণিমা কাকলি নয়ন আবার বিহু ব্যবসা শুরু করছে। আরে কাকলি দেখা পূর্ণিমায় যখন আরেকটা সংসার, বিয়ার আগে তোর 100 ফেম আসিল নয়নের লগে। তুই তো দেখছ নয়নের বউ আছে, একটা ছেলে আছে, তোর তো বড় একটা মাইয়া। তুই সেই মাইয়াটা থিয়া সংসার ভাঙ্গিয়া নয়নের ভিতরে কি মধু পাইছত। হেসুন চুল কাটছে, অন্ত বাইরে লইয়া গিয়া টাকা ইনকাম, হেসুন চুল কাটছে, নুন আনতে ফান্তা ফুরাইছে। হেসুন যখন আইয়া